খেতেও কিন্তু খুব ভালো, তোমরা একবার খেয়ে টেস্ট করে দেখো। অনেক ধরনের বিষধর সাপও পড়ে, এর কামড়ে কিন্তু অনেকেই মারা গেছে আমাদের এখানে। মারা গেছে? হ্যাঁ, কেউটু সাপের কামড়ে অনেকেই মারা গেছে। ওটা বড়। আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে আমি একটা ছোট ট্যুর দেবো আমাদের ভেরির, যে আমরা যে ভেরিতে কি আছে, আমরা কি চাষ করছি, আমাদের যে এই জমিটা আছে আমরা এখানে কি চাষ করছি, সেটা সবই তোমাদের জানাবো। তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে। চলো শুরু। এইটা যে তোমরা যে গাছগুলো দেখছো, চারাগুলো, এটা কিন্তু আমরা এইভাবেই লাগিয়েছি। এগুলোকে বলা হয় হচ্ছে ওলকপি গাছ। তোমাদের আমি এবার আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি, সেখানে হচ্ছে অন্য একটা গাছ লাগানো আছে। এই দেখো এখানে একটা গাছ লাগানো আছে, এটা হচ্ছে বলা হয় হচ্ছে শালগম। শালগম গাছ বলা হয় এটাকে। এখানে শালগম আছে এই লাইনটা ধরে পুরো। আর হচ্ছে এদিকে আছে ওলকপি গাছ। তোমরা এদিকে আসো, তোমাদের আরো দেখাচ্ছি আমি। এখানে কিন্তু পুরোটা জায়গা জুড়ে কিন্তু আমাদের ওলকপি চাষ করা আছে। আর এখানে হচ্ছে লাইন দিয়ে আমাদের ভেন্ডি গাছ রয়েছে। কতটা ভেন্ডি গাছ আছে, পুরো ভেন্ডি গাছ আছে। তারপর এদিকে চলো, তোমাদের এদিকে দেখাচ্ছি আরো আছে। এদিকেও পুরো ভেন্ডি গাছ রয়েছে। অনেকটা জায়গা জুড়ে আমরা ভেন্ডি গাছ চাষ করেছি। তোমরা যেমন দেখতেই পাচ্ছ, ভেন্ডিতে কিন্তু ভালোই লাভ হয়েছে আমাদের। আমরা এগুলো কিন্তু কোনো রকম বাজারে বেচার জন্য আমরা এটা করি না, নিজেদের খাওয়ার জন্য, পাড়া প্রতিবেশীদের খাওয়ার জন্য কিন্তু আমরা এগুলো চাষ করি মেনলি। আর এখানে কিন্তু কোনো রকম কোনো কীটনাশক দেওয়া নেই, ন্যাচারালি একদম হচ্ছে। এখানে হচ্ছে আমাদের মিক্স চাষ করা আছে, কত সুন্দর লাগছে দেখো জায়গাটা। এখানে লাল শাক আছে, পালং শাক আছে, ওদিকে ধনে গাছ আছে, সবই তোমাদের দেখাবো। এদিকে আসো, এই জায়গাটা কত সুন্দর লাগছে। এগুলোকে বলা হয় হচ্ছে লাল শাক, ঠিক আছে। অনেকটা জায়গা জুড়ে রয়েছে, খুব দেখতেও ভালো লাগছে। এদিকে লাইন দিয়ে রয়েছে মটরশুঁটি গাছ আছে, আর ধনে গাছ রয়েছে, তোমরা দেখতে থাকো। আর এদিকে আছে হচ্ছে ধনে গাছ, পালং শাক, এদিকেও পালং শাক ধনে গাছ চাষ করা হয়েছে, দেখো। আর আমাদের ভেরির পাড়ে কিন্তু অনেক ফুল গাছ আছে। এটা হচ্ছে গ্যান্দা ফুল বলা হয়, কত সুন্দর লাগছে দেখো ফুলটা। আর এইদিকে আছে আমাদের বিভিন্ন ফল গাছ রয়েছে, এটাকে বলা হয় সবেদা গাছ। দেখো তোমরা, সবেদা গাছে সবেদা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সবেদা হয়েছে। এটা হচ্ছে একটা লেবু গাছ আছে, একটা লেবু, এটা হচ্ছে বিদেশি একটা লেবু গাছ। আমাদের এখানে এই গাছটা পাওয়া যায় না, ঠিক আছে। আমরা এটা বাইরের থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি। কি গাছ, নাম কি আছে গাছটার? লেবু গাছ এটা। মানে লেবুটার নাম জানা নেই তোর? লেবুটার নাম আমার জানা নেই, বাবা লাগিয়েছে, বাবা জানে। আচ্ছা। এদিকে আরো দুটো প্রজাতি লেবু গাছ আছে। এই লেবুগুলো কিন্তু ইন্ডিয়ান লেবু না, এগুলো বাইরের দেশ থেকে আমাদের আনা হয়েছে, ইম্পোর্টেড মাল। আর এদিকে দেখো বন্ধুরা, এখানে একটা আমরাঙ্গা গাছ আছে। বাহ, আমরা দেখতে কিন্তু খুব ভালো লাগছে এটাকে, কিন্তু খেতেও কিন্তু খুব ভালো, তোমরা একবার খেয়ে টেস্ট করে দেখতে পারো। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ নর্মাল গাছ, আমাদের আম গাছ আছে, ঠিক আছে। এটা একটা হিমসাগর আম গাছ, কলমের গাছ, হ্যাঁ, ঠিক আছে। এখানে পেঁপে গাছ আছে, আর এই সাইড দিয়ে পুরো কলা গাছে ভর্তি রয়েছে, একদম লাইন দিয়ে পুরো বেরিয়ে পুরো একদম শেষ পর্যন্ত, তাই তো? পুরো শেষ পর্যন্ত আছে। চলো তোমাদের ওই সাইডটা আমি দেখাচ্ছি, এই সাইডে দেখতে পাচ্ছ ওই সাইডটা, তাই তো? ওই সাইডটা ওখানে আরো গাছ আছে, তোমাদের দেখাবো, ঠিক আছে। চলে আসলাম হচ্ছে আরেক দিকে, ভেরির আরেক সাইডে। এখানে কিন্তু আমাদের কোনো কলা গাছ বা অন্য কোনো গাছ নেই, এখানে লাইন দিয়ে আমাদের তোমরা দেখতে পাচ্ছ সুপারি গাছ লাগানো আছে। এক সাইডে যেমন সুপারি গাছ লাগানো আছে, অপর সাইডে কিন্তু আমাদের আম গাছ আছে, পেঁপে গাছ আছে, পেয়ারা গাছ আছে। এমন কোনো গাছ নেই যে আমাদের ভেরিতে লাগানো নেই। আচ্ছা। আমাদের ভেরিতে কিন্তু, তোমাদের অজানা থাকলেও, আমাদের ভেরিতে কিন্তু 5,000 থেকেও বেশি গাছ আছে, কম বেশি, বিশাল ব্যাপার। সুপারি গাছ আমাদের ভেরিতে লাগানো আছে 1000 খানা, প্রতিটা পাড়ের মধ্যে আমাদের সুপারি গাছ লাগানো আছে। আর গাছ প্রচুর পরিমাণে লাগানো, এমন কোনো গাছ নেই আমাদের ভেরির পাড়ে নেই। দেখতেই পাচ্ছি সব ধরনের গাছ আছে, শাল গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ হয়ে যাবে, মোটামুটি সব ধরনের ফল গাছ পেয়ে যাবে। দেখো কাঁঠাল গাছ আছে আমাদের ভেরিতে, 10 থেকে 12 রকমের হচ্ছে আম গাছই আছে। শুধু আম গাছ আছে, এই যে আম গাছ আমাদের, এই যে জাম গাছ, এই যে নিম গাছ, কুল গাছ আছে পর্যন্ত, কুল গাছও পর্যন্ত দেখতে পেয়ে যাবে আমাদের ভেরিতে। দেখো কুল গাছ আছে আমাদের। প্রথম ভেরি, এখানে আমরা মেনলি চাষ করি হচ্ছে শিঙি মাছের। শিঙি হচ্ছে এখানে মেন সাবজেক্ট এখানে। আচ্ছা, এই ভাইটা, তাই তো? হ্যাঁ, এই ভাইটা মোটামুটি আমাদের এখানে 8 থেকে 10 লাখ টাকা শিঙি মাছ ছাড়া। এইখান থেকে পুরোটাই শিঙি মাছ আছে। টোটাল জায়গা আছে 4 বিঘা মতন জায়গা আছে, পুরোটাতে শিঙি মাছ চাষ করা আছে। মোটামুটি 5 থেকে 6 টন এখানে শিঙি আছে, যার আনুমানিক বাজার মূল্য হচ্ছে 15 থেকে 20 লাখ টাকা আছে। এখন তোমাদের নিয়ে চলে যাচ্ছে সেকেন্ড ভেরিতে। আমার এটা মজাদার খুব বিষয়, একটা খুব মজাদার বিষয়, এটা সবাই জানে না।
যারা এই লাইনে আছে তারাই বলতে হবে। এটা হচ্ছে একটা পেঁপে গাছ, তোমরা যেমন দেখতে পাচ্ছ সবাই জানো একটা পেঁপে গাছ, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ছেলে পেঁপে গাছ। এটা বোঝার কারণ হচ্ছে এখানে দেখো সাদা সাদা ফুল এসেছে, যে হচ্ছে মেয়ে পেঁপে গাছ যেগুলো হয় সেগুলোতে এই ফুলগুলো আসে না, আচ্ছা, ঠিক আছে। এই পেঁপে গাছে কোনো ভূমিকা নেই, এই আচ্ছা। পেঁপে গাছে পেঁপে মানুষে খায় না, হয়ও না মনে হয়। হয়ও না, হয় কিন্তু ওটা মানুষে খায় না, ওটা আচ্ছা। আমরা কেটে ফেলে দিই, আচ্ছা, এটা ইউজলেস, ঠিক আচ্ছা। আছে। একমাত্র মানুষের প্রজাতিতেই হচ্ছে ছেলেদের ভূমিকা অনেক বেশি, কিন্তু গাছপালা খেতে কিন্তু ছেলেদের কোনো ভূমিকা নেই, না, সবাই অ্যাভয়েড করে চলে ওকে, ছি। ওখানে কিন্তু মেয়েদের ভূমিকা বেশি। আজ ভাই এই যে আমাদের একটা জামরুল গাছ আছে, তোমাদের ফল গাছ দেখো, মানে আমি তোমাদের বলছি তো, আমি এমন কোনো যে ফলের গাছ নেই যে আমাদের বাড়িতে নেই। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা মাচা, মাচায় গিয়ে আমরা আড্ডা এখানে আড্ডা মারার জন্য বেস্ট পারফেক্ট জায়গা, গরমকালে বিশেষ করে। আড্ডা মারার জন্য। চলো এবার এই সাইডে চলো, চলে আসো। এই যে আমাদের আগ গাছ আছে এখানে, ডাক গাছ। আগেরও চাষ হয় এখানে। এই যে আরেকটা ফুল গাছ, হুম, ফুলের সাথে সাথে লঙ্কা গাছও আছে, হুম, আর এই ঘিরি পারে অনেক কলা গাছ আছে, হুম। আর এইগুলোকে দেখো আর কাঁদিও হয়েছে, কত বড় কাঁদি দেখো, এগুলোকে কাঁচকলা বলা হয়, ঠিক আছে। হুম। এই দেখো এটা ভালো বুঝা, এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা, আচ্ছা, ওকে, এটা সিঙ্গাপুরি কলা গাছ আছে, সাইজ দেখে বললি। সাইজ দেখে না, এই কলা ধরনটা দেখে বোঝা যাচ্ছে সিঙ্গাপুরি কলা গাছ আছে। আচ্ছা, যেমন একটা তোমাদের সব থেকে ভালো বোঝার উপায় হচ্ছে এই দেখো, হুম, এটা হচ্ছে আমাদের সিঙ্গাপুরি কলা। আমাদের ভিড়িতে কিন্তু অনেক কলা গাছ আছে, অনেক কলার কাঁদিও আছে, আচ্ছা, ছোট বড় সমস্ত ধরনের গাছ পেয়ে যাবেন আমাদের ভিড়িতে। এই যে তোমাদের আমি পেঁপে গাছ সম্বন্ধে বলছিলাম, এটা হচ্ছে মেয়ে পেঁপে গাছ, তোমরা দেখতে পাচ্ছ পেঁপেগুলো দেখো, এখানে কিন্তু কোনো ফুল আসে না, না, ঠিক আছে। এই পেঁপেগুলো কিন্তু গোলার, আর ছেলেদের অ্যাকচুয়ালি পেঁপে গাছে পেঁপেগুলো হচ্ছে সরু টাইপের হয়, লম্বাটে টাইপের হয়, ওই পেঁপেগুলো এগুলো খাওয়ার যোগ্য নয়। খাওয়ার যোগ্য না এগুলো। এটা তো আগ গাছ, দেখে বোঝা যাচ্ছে। এটা দেখো, এটা তোমাদের কি গাছ তোমাকে বলতে পারবে? এটা হচ্ছে লিচু গাছ, লিচু গাছ। এটা হচ্ছে লিচু গাছ, বাপরে, ঠিক আছে। এই লিচু গাছও পর্যন্ত আমাদের ভেড়িতে আছে। বাহ। আর এই সাইডটা হচ্ছে আমরা আমের মেনলি চাষ করি, এই দিকটাতে, কারণ এখানে অনেক আম গাছ আছে, তোমরা যখন দেখতে পাচ্ছ এখানে একটা আম গাছ আছে, ঠিক আছে। এখানে কিন্তু লাইন দিয়ে প্রচুর আম গাছ আছে, আর এই আম গাছে কিন্তু অনেক ফলন হয়। হুম। তোমাদের যখন সিজন আছে তোমাদের নিশ্চয়ই ভিডিও করে দেখাবো যে এই আম গাছগুলোতে কত ফলন হয়। এসব হিমসাগর। এই হিমসাগর আছে, ল্যাংড়া আছে, আম গাছগুলো কিন্তু দেখতে ছোট ছোট লাগছে, হুম, কিন্তু মোটামুটি এক একটা আম গাছটা কিন্তু 100 থেকে 150 কিলোর উপরে আম হয়, পুরো বাপরে। ভরে যায়, হুম, এত আম হয়, ধরে রাখতে পারে না। তোমাদের তো দেখালাম কাঁচকলা, সিঙ্গাপুরি কলা তোমাদের দেখালাম, এবার হচ্ছে আরেকটা কলা গাছে চলে আসি। এখানে কিন্তু আরেকটা আমাদের যে সবেদা গাছ আছে, তোমরা দেখতেই পাচ্ছ সবেদা গাছ, তাই তো? সবেদা গাছ আছে। হুম। এটাতে কি করে? এটা একটু এটা হচ্ছে এগুলোকে ডোর বলা হয়। ডোর। যখন মাঠে ঘাটে যেমন আমাদের দেখতে পাচ্ছ এখন জল রয়েছে, হুম। যখন জলের পরিমাণ অনেক বেড়ে যায়, হ্যাঁ। তখন আমরা দেশি মাছগুলো ধরার জন্য এটা ইউজ করে থাকি। কি মাছগুলো? দেশি মাছ মানে শোল, ল্যাঠা এইসব ধরার জন্য, ঠিক আছে। তোমরা যেমন দেখতে পাচ্ছ একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি তোমাদের, হুম। ওখানে পাতা আছে, আচ্ছা, ওখানে পাতা আছে, হুম। ঠিক আছে। আমাদের কিন্তু আরো অনেক জায়গায় এগুলো সব পাতা আছে, হুম। এগুলোকে দেখিয়ে রাখে না কেউ, দেখিয়ে রাখলে চুরি হয়ে যেতে পারে, সেই কারণে আমরা এগুলো ঠেকে রেখে দিই, দুটোই শুধু ওপেন আছে। আচ্ছা, এগুলো মানে মাছ ভেতরে ঢুকে গেলে আর বেরোতে পারে না, আর বেরোতে হবে না, মানে চক্রবুহের মতো খানিকটা। শুধু এর মধ্যে মাছই পড়ে না, কিন্তু অনেক ধরনের বিষধর সাপও পড়ে, এর কামড়ে কিন্তু অনেকেই মারা গেছে আমাদের এখানে। মারা গেছে? হ্যাঁ, কেউটে সাপের কামড়ে অনেকেই মারা গেছে, মানে ভেতরে ছিল বুঝতে পারিনি। বুঝতে পারিনি। কেউটে সাপ এখানে অনেকই কমন। হুম। কেউটে সাপ তোমরা সবাই হয়তো জানো যে কেউটে সাপ কিন্তু একটা বিষধর সাপ, আমাদের ইন্ডিয়াতে কিন্তু 1 বা 2 নম্বরে রয়েছে কেউটে সাপ। কলা গাছ, হুম। এই যে কলা গাছটা আছে এটা বলা হয় হচ্ছে কাঁঠালি কলা, আচ্ছা, ঠিক আছে। আমাদের ভেতরে কিন্তু 3 ধরনের কলা গাছই পেয়ে যাবে, হুম। সিঙ্গাপুরি কলা, কাঁঠালি কলা, কাঁচকলা। সিঙ্গাপুরি কলা, কাঁঠালি কলা কাঁচকলা। খাওয়া হয়, কাঁচকলা এমনি কাঁচা হিসেবে ব্যবহার হয়। আছে আমাদের বড় ভেড়ি আছে অনেক, এটা 5 বিঘার মতন ভেড়ি আছে, এখানে আমরা বিভিন্ন ধরনের মাছ চাষ করেছি। হুম। মেনলি এর মধ্যে আছে হচ্ছে রুই, কাতলা, তেলাপিয়া, চিতল মাছ আছে, চিতল মাছও আমরা চাষ করি, ভেটকি মাছও আছে। আচ্ছা, এগুলো হচ্ছে মেন মাছ, এখানে কিন্তু অনেকটাই মাছ আছে। হুম। তোমাদের যেদিন জাল দেওয়া হবে সেদিন তোমাদের ভিডিও করে নিশ্চয়ই শেয়ার করবো, ওকে। ঠিক আছে। আর এখানে যে একটা জায়গা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমাদের জায়গা, এখানে কিছুদিন পর আমরা ধান চাষ করব, তোমাদের কাছে শেয়ার করবো হুম। যে কতটা ধান হয়েছে, কীভাবে চাষ করেছি সেটা তোমাদের জানাবো। এখানে আমরা ধান চাষ করব। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের ভেড়ির ট্যুর। তোমাদের ধারণা দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।